হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা সেমিস্টার 2 এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্ট আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের সেমিস্টার 2 এ প্রথম অধ্যায়টির নাম হচ্ছে মনোবিদ্যা বা মনোবিজ্ঞান, অর্থাৎ এডুকেশনাল সাইকোলজি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখতে থাকো। প্রথমে আমি তোমাদেরকে বিষয়বস্তুটা বুঝিয়ে দেব, তারপরে তোমাদের সম্ভাব্য এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের সেমিস্টার 2 এ দুটো গ্রুপ আছে, গ্রুপ সি আর হচ্ছে গ্রুপ ডি। আর এই গ্রুপ সিতে থাকবে তোমাদের 20 নম্বর, আর গ্রুপ ডিতে থাকবে তোমাদের 20 নম্বর। টোটাল 40 নম্বরে তোমাদের সেমিস্টার 2 এ পরীক্ষা হবে। তোমরা এখন থেকে ভালো একটা প্রস্তুতি নেওয়ার জন্য তোমরা পড়াশোনা শুরু করে দাও, এবং তোমাদের এডুকেশন সাবজেক্টে তোমরা যারা অনলাইন কোচিং ক্লাস নিতে চাইছো, তাহলে তোমরা 70014748 202 এই নম্বরে তো যোগাযোগ করে তোমরা অ্যাডমিশানটা নিয়ে নিতে পারো। এখানে সপ্তাহে 2 দিন করে অনলাইন ক্লাস হয়ে থাকে এবং ক্লাস শেষে নোটসটা দিয়ে দেওয়া হয় এবং তোমাদের যাবতীয় স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে দেওয়া হবে। সপ্তাহে 2 দিন করে অনলাইন ক্লাস হয় এবং তোমরা যারা ছাত্রছাত্রীরা ইচ্ছুক আছো, তোমরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশানটা নিয়ে নিতে পারো। তাহলে চলো আজকের ক্লাসটা তোমাদেরকে বুঝি। দেখো, মনোবিদ্যা বা মনোবিজ্ঞান, প্রথমে তোমাদের যে বিষয়টা জানতে হবে যে এই যে মনোবিদ্যা, প্রথমে তো তোমরা প্রথম সেমিস্টার 1-এ পড়েছিলে এডুকেশন কথাটির অর্থ কী, এডুকেশন কথাটি কোন শব্দ থেকে এসেছে, বা এডুকেশন শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে। তাহলে তোমরা তোমাদের সেমিস্টার 2-এ এখানে তোমাদের আছে মনোবিজ্ঞান। তাহলে এডুকেশন আমাদের পড়া হয়ে গেছে, শুধুমাত্র আজকে আমরা জানবো মনোবিজ্ঞান। এটা হচ্ছে মনের ব্যাপার। প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটলই প্রথম মনোবিজ্ঞানকে পৃথক বিজ্ঞান হিসেবে স্বীকৃতি দেন। দেখো, তোমাদেরকে আমি এমনভাবে কনসেপ্টটা দিয়ে দেবো, তোমরা এখান থেকেই অনেকগুলো প্রশ্নের সমাধান করতে পারবে। আর কনসেপচুয়াল পড়লে কিন্তু অনেক প্রশ্নের সমাধান নিজে থেকে করা যায়, শুধুমাত্র মুখস্থ করে কিন্তু কোনো কিছু হয় না। তারপর দেখো, গ্রিক ভাষায়, তাহলে এখানে অর্থাৎ মনোবিজ্ঞান রচনা কে করেছিলেন, যেমন রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল। তাহলে এখানে মনোবিজ্ঞানকে পৃথক বিজ্ঞান হিসেবে স্বীকৃতি দেন বা রচনা করেছিলেন অ্যারিস্টটল। এবার ভাষাটি ছিল গ্রিক ভাষা। এখানে দুটো শব্দের এখানে পাওয়া গেছে, একটা হচ্ছে সাইকি আর একটা হচ্ছে লোগোস। আর এই দুটো ভাষা কিন্তু গ্রিক ভাষা থেকে উৎপত্তি হয়েছে। অর্থাৎ এখানে সাইকো শব্দের অর্থ হলো আত্মা, আর লগোস অর্থের অর্থ হলো জ্ঞান। তাই সাইকি এবং লগোস এই দুটি শব্দের মিলন উদ্ভবে সাইকোলজি বা মনোবিজ্ঞানের সংজ্ঞা হলো আত্মার বিজ্ঞান। তাহলে সাইকোলজি কথার অর্থ, ব্যুৎপত্তিগত অর্থ হবে আত্মার বিজ্ঞান। এটা তোমাদের এমসিকিউ কিন্তু একটা হয়ে গেল। কিন্তু বিজ্ঞানের পদ্ধতি হলো সুপরিকল্পিত নিরীক্ষণ, অবজারভেশন, তারপরে পরীক্ষণ, এক্সপেরিমেন্ট। যেহেতু আত্মা ইন্দ্রিয়ত্ব একে, নিরীক্ষণ একে নিয়ে পরীক্ষণ এর প্রশ্নই ওঠে না। অর্থাৎ এটা যেহেতু একটা আত্মার ব্যাপার, অর্থাৎ আত্মাকে চোখে দেখা যায় না, অর্থাৎ আত্মাকে উপলব্ধি করতে হয়। তাই এটার জন্য কোনো পরীক্ষা নিরীক্ষার কোনো ব্যাপার হয় না। যত বড়ই ডক্টর হোক না কেন, যতই এমআরআই করা হোক না কেন, কারণ এই আত্মা নিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা করা যায় না। অর্থাৎ মনকে তো দেখা যায় না, মন হচ্ছে উপলব্ধির ব্যাপার। তাই মনোবিজ্ঞান হলো আত্মার বিজ্ঞান। এই সংজ্ঞাটিতে স্বভাব তো এই পরিত্যক্ত হলো। কি হলো? পরবর্তীকালে সমগ্র বিশ্বজগৎকে ডেকার্ত হচ্ছেন একজন মনোবিজ্ঞানী। জড়জগৎ ও মনোজগৎ এই দুই ভাগে ভাগ করলে সেই মনোবিজ্ঞানের বিষয়বস্তু নির্ধারিত হলো মন। তারা পরীক্ষা নিরীক্ষার পরে তারা দুটো ভাগ করলো, একটা হচ্ছে জড়জগৎ আর হচ্ছে মনোজগৎ। এইটাকে তারা নির্ভর করে মন ও মানসিক ক্রিয়া নামকরণ করলো। ডেকার্তের মতে তিনি বললেন মনোবিজ্ঞানের সংজ্ঞা হবে মনের বিজ্ঞান। অর্থাৎ মনোবিজ্ঞানের সংজ্ঞা হবে একটাই, মনের বিজ্ঞান, এবং কাজ হবে মনের বিভিন্ন
ক্রিয়ার, যেমন চিন্তন, অনুভূতি, ইচ্ছা বা অনুশীলন করা। অর্থাৎ এখানে যা কাজ হবে মনোবিজ্ঞানের মন নিয়ে, অর্থাৎ মন নিয়ে বিভিন্ন প্রকার চিন্তাভাবনা, অনুভূতি, ইচ্ছা, অনিচ্ছা, অনুশীলনী দ্বারা। কিন্তু মন ও মানুষের ইন্দ্রিয়গ্রাহ্য কোনো শক্তি বা বস্তু নয়। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে মন হচ্ছে মানুষের ইন্দ্রিয়গ্রাহ্য, অর্থাৎ চোখে দেখার কোনো বস্তু নয়। এটা হচ্ছে উপলব্ধির ব্যাপার, যা দুর্গীয় তার ক্রিয়াকলাপ, বৈজ্ঞানিক দুর্গীয় পরীক্ষার অতীত। এটা পরীক্ষার কিন্তু অতীত, এখানে কিন্তু পরীক্ষা করলেও কিন্তু সেটা দেখা যাবে না। তাই মন বিজ্ঞানের বিষয়বস্তু হতে পারে না, আর তাই মনোবিজ্ঞান মনের বিজ্ঞান এই সংজ্ঞাটি পরিত্যক্ত হলো। অর্থাৎ এখানে সর্বশেষ যে সংজ্ঞাটা পাওয়া গেল, বিষয়বস্তুটা পরিচ্ছন্ন হলো যে মন হচ্ছে মনের বিজ্ঞান, আর এই সংজ্ঞাটি পরিত্যক্ত হয়ে গেল। এই কারণে লক, বিখ্যাত দার্শনিক বা বিখ্যাত বৈজ্ঞানিক লক, জন লক, হবস, বেন প্রভৃতি দার্শনিকগণ এই মতবাদকে বিশ্লেষণ করে বললেন, তারা সমর্থন করলেন, আমরা যা সচেতনভাবে প্রত্যক্ষণ করি তা হলো চেতন, মানসিক ক্রিয়া, পারসেপশন। অতএব এইসব চিন্তাবিদকে চেতনা, কনসিয়াসনেস ভিত্তি করেই এই নতুন বিজ্ঞানকে গড়ে তুলতে প্রয়াসী হলেন। তারা সর্বশেষ সিদ্ধান্ত নিলেন বা আলোচনা করলেন মন হচ্ছে মনের বিজ্ঞান, এখানে কোনো পরীক্ষা নিরীক্ষা কিন্তু হয় না। তাহলে এদের মতে বিজ্ঞান হলো চেতনার বিজ্ঞান। সর্বশেষ যে মনোবিজ্ঞান কাকে বলে, সেই সর্বশেষ মনোবিজ্ঞান হলো চেতনার বিজ্ঞান। এই নতুন বিজ্ঞানের নতুন পদ্ধতি হলো অন্তর্দর্শন। এটা হচ্ছে অন্তর থেকে, অন্তরের ব্যাপার, ইন্ট্রোস্পেকশন। এই পদ্ধতিতে নিজের চেতনার প্রবাহকে গবেষকের দৃষ্টি দিয়ে গবেষক নিজেই নিরীক্ষণ করেন। মূলত এই পদ্ধতির উপর নির্ভর করে অনেক চিন্তাকর্ষক ও সূত্র আবিষ্কৃত হলো। কিন্তু বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে একদল মনোবিজ্ঞানী অন্তর্দর্শন পদ্ধতিতে তারা এই স্তূপীকৃত তথ্য ও সূত্রকে অস্বীকার করলেন, অপ্রমাণিত ও অনুমান প্রসূত বলে তারা ঘোষণা করলেন। তাদের প্রতিবাদের মূল বিষয় হলো চেতনা ও আত্মা ও মনের মতোই নিরীক্ষণ ও পরীক্ষণগুলির বাইরে, এগুলো পরীক্ষা নিরীক্ষণের বাইরে অন্তর্দর্শনকে নিরীক্ষণ বলা হলেও এটি সত্যিকারের নিরীক্ষণ নয়। কারণ যে সময়ে কোনো মানসিক ক্রিয়া ঘটে, অর্থাৎ যে মুহূর্তে কোনো মানসিক প্রক্রিয়া ঘটে বা ক্রোধ, ঠিক সে সময়টিকে নিরীক্ষণ করা অসম্ভব। তাই এই মানসিক বস্তু তো সেটি সম্ভব নয়। মানসিক ক্রিয়াটি যেমন ক্রোধ ঘটে যাওয়ার পরে ফলে এতে ভুল ভ্রান্তি থাকবেই। বিশেষত অন্তর্দর্শনের মাধ্যমে লব্ধ অভিজ্ঞতা একান্ত নির্ভর। অর্থাৎ এখানে কোনো, এটা যেহেতু সাইকোলজিক্যাল ব্যাপার, এখানে কোনো রকম পরীক্ষা নিরীক্ষা কিন্তু করা যাবে না। আর যেহেতু এটা মনের বিষয়, অর্থাৎ মনোবিদ্যা, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল প্রথম মনোবিজ্ঞানকে রচনা করেছিলেন এবং সেখান থেকে দুটি গ্রিক ভাষায়, একটা হচ্ছে সাইকি আর একটা হচ্ছে লগোস, এই একত্রিতভাবে সাইকোলজি কথার ব্যুৎপত্তিগত অর্থ হবে মনের বিজ্ঞান। আশা করি তোমরা বিষয়বস্তুটা বুঝতে পেরেছো। এবারে চলো তোমরা সম্ভাব্য এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, মনোবিজ্ঞানকে পৃথক বিজ্ঞান হিসেবে প্রথম কে স্বীকৃতি দিয়েছিলেন? অ্যারিস্টটল। যদি বলা হয় কোন ভাষায়, তাহলে হবে গ্রিক ভাষায়। নেক্সট প্রশ্ন, সাইকি শব্দের অর্থ হলো আত্মা, লগোস শব্দের অর্থ হলো বিজ্ঞান। নেক্সট প্রশ্ন, সাইকোলজি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ আত্মার বিজ্ঞান। সাইকোলজি বা মনোবিজ্ঞানের সংজ্ঞা হলো আত্মার বিজ্ঞান। আমরা যা সচেতনভাবে প্রত্যক্ষণ করি, চেতন, মানসিক ক্রিয়া, এই মতবাদটি কারা বিশ্লেষণ করেছিলেন? জন লক, হবস, বেন। যদি বলা হয়, তোমাদের প্রশ্ন আসে কারা মতবাদটি বিশ্লেষণ করেছিলেন, তাহলে এই তিনজন কিন্তু হবে। মনোবিজ্ঞানকে আত্মার বিজ্ঞান রূপে উল্লেখ করেছেন এমন দুজন বৈজ্ঞানিকগণের নাম প্লেটো, অ্যারিস্টটল। তারপর প্রশ্ন, মনোবিজ্ঞানকে মনের বিজ্ঞান রূপে ব্যাখ্যা করেন কান্ট, তিনি ছিলেন জার্মান দার্শনিক। যদি আসে তোমাদের পরীক্ষায় কোন জার্মানিক দার্শনিক মনোবিজ্ঞানকে বিজ্ঞান রূপে ব্যাখ্যা করেন? কান্ট। তারপরে হবে নেক্সট প্রশ্ন, মনোবিদ্যা হলো আচরণ বিজ্ঞান, উক্তিটি করেছেন জে বি ওয়াটসন। ডেকার্তের মতে মনোবিজ্ঞানের সংজ্ঞা হবে
এটা শূন্যস্থান আকারের মধ্যে রেখেছি মনের বিজ্ঞান। যদি বলা হয় তোমাদের এসইকিউতে আসে যে উদ্দেশ্য বা কাজ, তাহলে হবে মনোবিজ্ঞানের উদ্দেশ্য বা কাজ চিন্তন, অনুভূতি, ইচ্ছা ইত্যাদি অনুশীলন করাই হলো কাজ। তারপর প্রশ্ন, মনোবিদ্যার আদিপুরুষ কাকে বলা হয় বা কোন ভাষা থেকে সাইকোলজি শব্দটির উৎপত্তি? এখানে এমসিকিউ এবং এসিকিউ তোমাদের দুটোই হয়ে যাবে। অ্যারিস্টটল, গ্রিক ভাষা থেকে সাইকোলজি শব্দটির উৎপত্তি ঘটেছে। তারপর প্রশ্ন, চেতনার মধ্যেই আমরা মনের অস্তিত্ব উপলব্ধি করি উক্তিটি করেছিলেন উইলিয়াম জেমস। নেক্সট প্রশ্ন, শিশু পালন ও শিশুর বিকাশকে কেন্দ্র করে গড়ে ওঠা মনোবিজ্ঞানের শাখাটির নাম হলো শিশু মনোবিজ্ঞান। মনোবিদ্যা হলো আচরণ সম্পর্কিত বিজ্ঞান। এই মতবাদটি কার? এই মতবাদটি হচ্ছে মনোবিদ ম্যাকডুগালের। ডে এনিমা গ্রন্থের কথা কোন মনোবিদ উল্লেখ করেন? গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। তারপর প্রশ্ন, মনোবিদ্যাকে আচরণ বিজ্ঞান হিসেবে বর্ণনা কে করেছিলেন? সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ বিহেভিয়ার। ইংলিশটাও জেনে রাখো যদি তোমাদের ইংলিশে আসে, জেবি ওয়াটসন। আধুনিক অর্থে শিক্ষা এক ধরনের ড্যাশ সামাজিক প্রক্রিয়া, সোশ্যাল প্রসেস। নেক্সট প্রশ্ন, মনোবৈজ্ঞানিক কিসের মাধ্যমে শিক্ষার্থী নতুন অভিজ্ঞতা অর্জন করে? শিক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে, লার্নিং প্রসেস। আধুনিক শিক্ষার ভিত্তি রচনা করেছে মনোবিদ্যারা। তারপর প্রশ্ন, গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় শিশু বা শিক্ষার্থীর উপর গুরুত্ব ছিল কম। এই হলো তোমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। সেমিস্টার 2 এর এডুকেশন সাবজেক্টের প্রথম অধ্যায় থেকে আজকের আলোচনা। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে এবং তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে এর পরে ভিডিও।